মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসেছে নতুন গতি। সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। তবে লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালী বন্ধের পাল্টাপাল্টি দাবিতে বাড়ছে উত্তেজনা। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নিতে ইরানের শীর্ষ প্রতিনিধি দল এখন সুইজারল্যান্ডে। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে রওনা হয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। 14 দফার শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডে মুখোমুখি বসছে ওয়াশিংটন ও তেহরান। তবে টেবিলের আলোচনার বাইরে মাঠের পরিস্থিতি এখনো থমথমে। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, যদিও মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে এই জলপথ এখনো সচল। এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যাত্রার আগে তিনি জানান, পরমাণু ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করাই এখন তাদের মূল লক্ষ্য। আমরা পারমাণবিক ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করছি। দুই পক্ষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইরানের পক্ষে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পারমাণবিক চুক্তির পরবর্তী ধাপে যাবে না তারা। এমন সংকটময় পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যোগ দিচ্ছে পাকিস্তান ও কাতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল অসিম মনির ইতিমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অচলাবস্থা নিরসনে সুইজারল্যান্ডের বৈঠকটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের এই কূটনৈতিক তৎপরতার দিকে গভীর নজর রাখছে পুরো বিশ্ব। আজহার স্বপ্নিল, RTV।